আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সামিনাস টুকিটাকিতে আপনাদের সবাইকে স্বাগত। গ্রামে থাকার একটা সুবিধা কি জানেন? এখানে সব জিনিস একদম ফ্রেশ পাওয়া যায়। এই যে দেখুন আমার হাতে মাছ, এগুলো বাড়ির পাশের জলাজমি থেকে তোলা হয়েছে। ওহো! আমি ভুলে গেছি। যেই কারণে এই ব্লগটা বানানো, তার কারণটা হচ্ছে যে আমাদের অনেকেরই যারা নতুন রান্নাবান্নার কাজ শিখছে বা রান্নাবান্না করতে হচ্ছে, তারা অনেকেই এই অভিযোগটা করে যে তাদের মাছ ঠিকমতো ভাজা হয় না বা কড়াইতে লেগে যায় বা তেলের ছিটে পড়ে। এ এগুলো এই ছোট ছোট সমস্যাগুলো একটু টিপস শেয়ার করতে যাতে এগুলো না হয়, ভাজাটা মুচমুচে হয়, কড়কড়ে হয় এবং খেতে ভালো লাগে। তো চলুন আজকে আমি আপনাদের সঙ্গে সেই টিপসটাই শেয়ার করতে চলেছি। তো মাছ ভাজার সময় ভালো করে অবশ্যই মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ ভালো করে জল ঝরিয়ে রাখবেন। তারপর মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে রাখুন। এরপর চুলাতে কড়াই বসিয়ে দিন। কড়াইটাকে খুব ভালোভাবে গরম হতে দিন। এরপর যখন মনে হবে যে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, খুব গরম হয়ে গেছে, তখন তেল দিয়ে দিন। তেলের মধ্যে এক এক চিমটে পরিমাণ লবণ দিয়ে দিন। এই লবণ দেওয়ার কারণে কিন্তু আর তেলটা ছিটে পড়বে না গায়ের মধ্যে। তো এরপর আপনারা কি করবেন, এই তেলটাকে পুরো কড়াইয়ের আশপাশটাতে লাগিয়ে দিন যাতে যেখানে যেখানে মাছটা থাকে মাছটা যেন লেগে না যায়। তো মাছ ভাজি করে ফেলুন, এপাশ ওপাশ উল্টে দিন। উল্টে দেওয়ার পরে যখন এই যে দেখুন আমি এখানে পেঁয়াজ ভাজছি, এটা এক্সট্রা করে ভাজার কারণ হচ্ছে এগুলো যেহেতু গুঁড়ো মাছ আর পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু পেঁয়াজ একসঙ্গে দিলে কিন্তু পেঁয়াজটা পুড়ে একদম কালো হয়ে যায়, সেই কারণে প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি। এরপর আমি পেঁয়াজগুলো ভেজে নিয়ে একসঙ্গে মিক্স করে নেব। দেখুন এইভাবে হয়ে গেল মাছ ভাজি। আর মাছ ভাজা করার পর আপনারা যে পাত্রে রাখবেন সেই পাত্রে কিন্তু জল থাকা চলবে না। একটা সুতি পরিষ্কার ন্যাকড়া দিয়ে আপনারা যে পাত্রে মাছ রাখবেন সেটা ভালো করে মুছিয়ে দিন যাতে জল লেগে না থাকে। এবার তুলে ফেলুন। এরপর আরেকটা ব্যাপার যেটা মনে রাখবেন, মাছ ভাজা মুচমুচে রাখতে গেলে কিন্তু মাছ মানে পাত্রের মধ্যে মাছ নামানোর পরপরই সেটাকে ঢেকে দেওয়া যাবে না। উম, ভাজা মাছগুলোকে একটু ঠান্ডা হতে দিন, যেন ঠান্ডা হয়ে গেলে তাহলে আর বাষ্পও হবে না আর পাত্রটাতে জল জমে মাছগুলো দিয়ে যাবে না। তো এই হচ্ছে টিপস। আমি কিন্তু এখানে মোট ৩টে টিপস শেয়ার করেছি। আপনাদের মনে আছে তো? যদি আমার টিপসগুলো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।